স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাইয়া, যাচ্ছে দেখা। তো লিখি 3D। লেখার পর ইফেক্ট, 3D, রিভলভ। দেখেন এখানে অনেক অপশন আছে, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট, টপ, বটম, ছয়টা আছে। তো আমরা সরাসরি আইসোমেট্রিক টপে চলে যাব। দেখি আইসোমেট্রিক টপে গিয়ে কেমন দেখেন। বুঝছেন কি অবস্থা? অ্যাঙ্গেল, পেন্সিল ইফেক্ট, কালো কালারের পরিবর্তন। কি একটা অবস্থা দেখেন। হয়ে গেছে নাকি ভাইয়া? একটু অন্য ভার্সন দিয়ে দেখি, এটা তো আসে না। এক্সক্লুড অ্যান্ড বেভেল দিয়ে দেখি একটু, না এবার ভালো আসতেছে। টপ, আইসোমেট্রিক টপ দিলে সুন্দর চলে আসছে। আপনারা কাস্টম ভাবে এটাকে ঘুরাই নিতে পারবেন আপনার মতো করে, যে পাশে ইচ্ছা। দেখি আমরা কিভাবে নিব। আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইচ্ছা মতো। ফ্রিজে এইভাবে নিলেন, যা আছে তাই। এখন শুধু যদি এটুকুটাই মনে করেন তাহলে হিটকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, আনগ্রুপ, আনগ্রুপ অপশন আছে। এখন যদি এখান থেকে জাস্ট ফিল কালারটা একটু অন করে নেবেন, মানে স্ট্রোক কালারটা অন করে নেবেন। স্ট্রোক কালারটা অন করে দিলাম, বা স্ট্রোক কালারটা রেড কালার। কতগুলো স্ট্রোক তৈরি হয়েছে, জাস্ট এগুলোকে ইউনিট করে দেবেন এখন। তাহলে যদি মনে করেন স্ট্রোক নিব না, স্ট্রোক অফ থাকবে, স্ট্রোক অফ। পুরোটা সিলেক্ট হয় নাই। জাস্ট এক্সক্লুড অ্যান্ড বেভেল করলেই আপনার সরাসরি ওই ইফেক্টটা চলে আসবে। এখন আনগ্রুপ করে আপনার কালারগুলো চেঞ্জ করতে হবে। বাকি কালারগুলো চেঞ্জ করলে হচ্ছে, ইউনিট করবেন, কালারগুলো চেঞ্জ করবেন। অনেকগুলো অবজেক্ট তৈরি হয়েছে ছোট ছোট, এই তো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছেন? ওয়াই করলে মনে হয় দেখা। হ্যাঁ, অ্যাঙ্গেলটা একটু আরেকটু সিলেক্ট করে নিলে ওইটা ওই সেম সেমে থাকবে। অ্যাঙ্গেলটা ভাইয়া যদি ঠিক মনে করেন। করেন যে উপরে হচ্ছে থ্রিডিটা থাকতেছে মানে হুম, ভাসমান অবস্থায়, আর নিচের যে থ্রিডিটা আছে ওইটা হচ্ছে একটু মনে করেন যে সাদা কালার, ওটার নিচেই আর কি, থ্রিডির উপরে যে মানে থ্রিডিটা আছে এইটা, ওইটার ঠিক এটা নিচে। এটা ভাসমান করব। হ্যাঁ মানে উপরের অংশটা শুধু। এই উপরের অংশটা
এই দুইটা? এর যে হ্যাঁ ওই দুইটা। এই দুইটা কি ভাসমান ছিল? না মানে ছিল না, কিন্তু আমি এক জায়গায় দেখছিলাম কোথায়? ভাসমান করা যায়। ফেসবুকে মনে হয় ভাইয়া। তো আমি দেখি হয় কি হয় না। না, খুব বাজে দেখাচ্ছে। ভাই উপরের অংশটাতে শ্যাডো অ্যাড করলে কি একটু ভাসমানের মনে হবে নাকি এরকম? মনে হয় না। সেটা করলে ছাড়া ছাড়া হয়ে যাবে। সেগুলো হবে না ভাই, এগুলো হবে না। হচ্ছে না, যেটা দরকার সেটা হচ্ছে না। সেটা করলে হবে না, আমি তো আগে বললাম সেটা করলে হবে না। কোনটার কথা বলছেন একটু দেখলে বলে ভালো হতো। আছে কি আপনার কাছে এটা তো পিকচারটা আছে খুঁজে কি? পাইতেছি না। থাকলে একটু দেখাতে পারেন। এখন এটাকে ইউনিট করে কালার গুলো যদি চেঞ্জ করেন তাহলেই সুন্দর লাগবে। তো এটা এইভাবে নিতে পারবেন। আর তো ঠিক আছে, দেখাতে চাইলাম আপনাদেরকে একটু করতেছে না। আর কেউ কিছু বলবেন? মানে আর কোনটা দেখাইতাম, কি কি দেখানোর কথা ছিল? ভাই ওই যে প্রথমে যে জিনিসটা দেখালেন না, ওই হ্যাঁ, যে কি যেন নাম এটা, কোনটা? পার্সপেক্টিভ। হ্যাঁ, পার্সপেক্টিভ গ্রিড। ওই হচ্ছে সবগুলো আনে অ্যাড করার পর মুভ করবেন যায় কিভাবে, এটা বুঝতেছি না, করার ওটা চেষ্টা করলাম। পার্সপেক্টিভ গ্রিডের একটু ক্লিক করে, শুরু মানে করেন। টুলটাতে একটু ক্লিক করে, পার্সপেক্টিভ গ্রিডের টুলটাতে ক্লিক করবেন, ক্লিক করে একটু চাপ দিয়ে ধরে রাখলে ওখানে পার্সপেক্টিভ সিলেকশন টুল আছে, ওটাতে ক্লিক করলে মুভ করা যায়। ও আচ্ছা, ছোট বড় করা যায় অপশন আছে কি? মানে যেটা যেটা হ্যাঁ, শেপ দিলাম বা টেক্সট আনলাম সেটা ছোট হ্যাঁ, বা ছোট বড় বড় করা করা যায়, ছোট বড় করা যায়। কর্নার ধরে টান দিলে ছোট বড় হবে। কর্নারই তো আসতেছে না। আচ্ছা কর্নার আসছে ভিডিওটা না? দেখে তখন আমি। আচ্ছা, আচ্ছা, আমি দেখাই দিচ্ছি আর একবার, সমস্যা নেই। আচ্ছা তারপর আচ্ছা ভাইয়া, মানে একটা হচ্ছে
শেপকে আমরা হচ্ছে উপরের ভিতরের দিকে নিয়ে যাব শ্যাডো দিয়ে। এটা কিভাবে হবে, মানে গ্রেডিয়েন্টে? হুম, গ্রেডিয়েন্টে একটা শেপকে আর একটা শেপের ভেতরে নিয়ে যাব। হচ্ছে একটা শেপ তৈরি করলাম, ওইটাকে হ্যাঁ, হচ্ছে মানে এইদিকে দেখাচ্ছে হচ্ছে যে ভাসমান আছে, কিন্তু ওইদিকে ভিতরের দিকে মনে হয় ঢুকে গেছে এরকম। আচ্ছা, wait। ডার্ক কালার নিচ্ছি, একটু লক করি এটা। এখন মানে ধরেন এখানে একটা শেপ ড্র করছি, একটু লাইট কালারের। তো এটা একটু শ্যাডো দিই, আর এখানে কিছু লাইন টান দিই। এখন এটাতে ড্রপ শ্যাডো দেবো, ইফেক্ট ড্রপ শ্যাডো যা আছে ওকে করে দিলাম। এটা হচ্ছে টু ফন্ট, এই তিনটার কালার হচ্ছে চেঞ্জ। তা এটা কি আমার জন্য, মানে আমি যেটা হ্যাঁ হ্যাঁ বলছিলাম? হ্যাঁ, না ভাইয়া, মানে আমি আচ্ছা আপনাকে দেখাই description। দেখান তাহলে, একটু দেখলে এটা বুঝতে পারা হচ্ছে যাবে মানে অবশ্য। এটা তিনটা পার্ট করে দেখা কাটবেন। যাচ্ছে তো ভাইয়া, না? হ্যাঁ দেখা যাচ্ছে, এটাকে তিনটা পার্ট এই করে যে কাটবেন এগুলোকে। এই যে হ্যাঁ, ভাইয়া, এই যে এই অংশটা মনে করেন যে এই যে দেখেন, এই যে বুঝতে এইখানে পারছি। নিচে আছে ঠিক, কিন্তু হচ্ছে এটা ধীরে ধীরে ভিতরে মনে হচ্ছে যে ভিতরে ঢোকানো। হুম, বুঝতে পারছি। এই রকমই আর কি, আরো বেশ কয়েকটা দেখছি, মানে ওইরকম করে নিয়ে আসতে পারতেছি না। আমি একটা হুম, করছিলাম এই যে আমি একটা করছিলাম যে এটা, এই যে এইখানে কোনটা? যেটা আছে হুম, এই পার্টটাকে, তো ওইরকম মোটামুটি করে নেবো। এইখানে মনে করেন যে ঠিক আছে, কিন্তু হচ্ছে এইদিকে উপরের অংশটা মনে হয় যে ভিতরে ঢুকে গেছে এরকম, কিন্তু হচ্ছে ওইরকম করতে তো হইতেছি না। এটাতে মনে হয় ওটা আচ্ছা আছে। দেখা যাচ্ছে, ওয়েট। মানে কালার একটা কম্বিটা ওই, মানে কালার কম্বিটা ঠিক হলে হবে। না না ওখানে ইয়া করতে হবে আপনাদেরকে, ইনফিনিটি লোগো যেভাবে দেখাইছিলাম না, জি হ্যাঁ জি। ভাই, ওই রকম করে, কিন্তু হচ্ছে ওটা তো ওইভাবে ওই পাচ্ছি না। সেম স্টাইলে সেম ভাবে করবেন, তাহলে মনে হবে যে ওটা ওই রকমই আছে, জাস্ট আর কিছুই নেই ওখানে। ওটা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সমস্যা নেই। স্ক্রিনটা মানে শেয়ার দেয়া আছে তুমি। হ্যাঁ ভাইয়া, দেওয়া আছে। ইলাস্ট্রেটরে যাই, তো এগুলোর দরকার নেই। ঠিক আছে, প্রথমে সে একটা সার্কেল নিব, অথবা আপনি যদি ওইটা ড্র করতে চান তো আমরা সি লিখে এটা করতে পারি। আমরা সি এর উপরে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, তাই না? কারণ হচ্ছে আপনাকে এটা রেশিও অনুযায়ী কাটতে হবে।
এটাকে আপনার রেশিও অনুযায়ী কাটতে হবে। তো আমি একটু ক্রিয়েট আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইন আর একটা কপি রেখে দিলাম। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই প্রথমে, তো অন্য কালার নেই, বোঝার সুবিধার্থে নিলাম, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নিব। এখন একটা সার্কেল নিলাম, অপাসিটি কমাই দিব 50%। আমরা জাস্ট এটা ম্যাচিং করার জন্য। কিংবা যেটা হয় সেটাই থাক, রেশিও অনুযায়ী ছোট করি। অন্য কালারের ইয়ে দিত, সেম কালার দিয়ে বোঝা যাচ্ছে না আসলে। এটা একটা এটা তিনটা চারটা, না এটা এখান থেকে ওয়েবসাইট ব্লগ বলেন বা হচ্ছে যে কোনো সাইট বলেন, সাধারণত আপনি কি নিশে ওয়েবসাইটটা তৈরি করেন, আপনার উদ্দেশ্যটা কি হবে সেটা আগে প্ল্যান করতে হবে। ঠিক আছে, আমাদের বিভিন্ন বাইরে তৈরি করতে পারেন, সরাই রাখলাম। ওয়েবসাইট করতে পারেন বা বিভিন্ন নিশে ওয়েবসাইট তৈরি করতে পারেন। কথা হচ্ছে যে আমি কি নিয়ে ওয়েবসাইট তৈরি করবো বা হচ্ছে যে আমার কিওয়ার্ড কি হতে পারে, এটার জন্য আগে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ শিখতে এই জন্য আগে আপনার নিজ সিলেকশন করবেন। সাধারণত কোনগুলো নিজ আপনার কাজে দেবে, এফেক্টিভ হবে এবং হচ্ছে যে কোন নিচের ভ্যালু ভালো, ট্রেনিং ভালো, এইগুলো একটু রিসার্চ করে নিতে হবে। আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা কি উদ্দেশ্যে তৈরি করতে যাচ্ছেন এটা কিন্তু বড় ফ্যাক্টর। ওয়েবসাইটটাকে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তৈরি করতে যাচ্ছে, না হচ্ছে যে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য তৈরি করতে যাচ্ছে, না আপনার হচ্ছে যে কোনো হচ্ছে যে সিপিআর পারফরম্যান্স করার জন্য তৈরি করতেছেন, না প্রোডাক্ট প্রমোট করার জন্য তৈরি করতেছেন, এটা ডিপেন্ড করে। বা এটা ওয়েবসাইটটাকে আপনি এত দূরও লাগবে না, পেন টুল দিয়ে এত বড় নিলাম, এত বড় নেওয়া লাগবে না, জাস্ট যেখান থেকে একটু করে নিলেই হবে। সরাসরি আর্ট টুল দিয়ে যদি নেন তাও হয়। অবশ্যই ইয়া লাগবে কি এটা তিন চারটা বসায় আর কি। এইভাবে আপনার বেসিক্যালি ইন্টারেস্ট আমাদের থাকতে ইন্টারেস্ট ছাড়া তো কোনো আপনার যদি আপনি যে ইয়া করেন যে আপনার আপনি যদি ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে চান আপনার প্রমোশন করতে চান, আপনি এটা একটা একটা, ইউটিউব চ্যানেল খুলতে সেই চ্যানেলের নেমে আপনার যেমন পেজ তারপর ইয়ে করতে হবে, গ্রো করতে হবে, সেমভাবে আপনার একটা ওয়েবসাইট রাখতে হবে। আপনার ওয়েবসাইটে আপনার সেই চ্যানেলের ভিডিওগুলো প্রমোট করবেন। পাশাপাশি আপনি ওয়েবসাইট থেকে ইউটিউবে ইয়ে করছেন, ভিডিও করছেন, আবার হচ্ছে যে ইউটিউব থেকে ওয়েবসাইটে ভিডিও দেওয়া যায়। এক্ষেত্রে আপনার হচ্ছে যে কোর্স লিঙ্কিং করতে হবে। আপনার হচ্ছে ট্রাফিক আপনার কাছে আসছে, সেই ট্রাফিকটাকে সদ্বিনিয়োগ করাইতে হবে, কোর্স লিঙ্কিং করতে হবে। আপনার তাহলে ট্রাফিকটা বারবার একটা থেকে আরেকটা যাবে আর আপনাকে প্রফিট দিয়ে যাবে। এখন হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, এটা উদ্দেশ্যটাই বড় ফ্যাক্ট। আপনি এটার উদ্দেশ্যটা কি হবে,
আপনি হচ্ছে যে কোয়ালাইজেশন বা পিপিটি যেটা বলেন ক্লিক করে সরি পিপিটি হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে যে আমরা সাধারণত ওয়েবসাইটে গেলে দেখা আলাদা সাইট থেকে ব্যানার অ্যাড থাকে তারপর উপরে গাইড থাকে অ্যাড দেয় আমরা এটা কেটে নিই সুন্দর করে আলাদা আলাদা করে, ঠিক আছে। আমরা পাথ ফাইন্ডার টুল দিয়ে কাটতে পারবো, এক্সপান্ড করে নিই, ঠিক আছে। ডিরেক্টলি পাথ ফাইন্ডার টুল ডিভাইড করে দিতে পারবো অনেকগুলো। প্রত্যেকটা আলাদা আলাদা আমার পার্ট তৈরি হয়ে গেছে। আমি এখন একটা একটা করে জাস্ট গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে যে হলুদ কালারগুলো আছে এগুলোকে অ্যাডজাস্ট করে দিবেন, সেটার সাথে আমি ইনকর্পোরেট করে দিলাম। এইভাবে আর কি এটা করতে হবে। সার্কেল দিয়ে করতে হবে না, আপনি যে কোনো সার্কেল নিয়ে ওটা ড্র করতে পারবেন, অথবা আপনি এভাবে নিয়ে সরাসরি কেটে নিয়েও ড্র করতে পারবেন। ভাইয়া হ্যাঁ, পিসটা বন্ধ হয়ে গেছে তো অটোমেটিক রিপেয়ার একটা ইয়ে আসছে বুঝি নাই। রেজিস্টার আমার পিসটা বন্ধ হয়ে গেছে তো হুম, এখন হচ্ছে অটোমেটিক রিপেয়ার এরকম একটা অপশন আসছে অটোমেটিক রিপেয়ার। হ্যাঁ রিস্টার্ট আর হচ্ছে অ্যাডভান্স অপশন উইন্ডোজে প্রবলেম, উইন্ডোজ কতদিন আগে দিচ্ছেন? জি ভাইয়া উইন্ডোজ বেশি দিচ্ছেন দিন কতদিন না আগে? 3-4 দিন। তাহলে তো অটোমেটিক রিপেয়ার দেওয়ার কথা না। না, বন্ধ হয়ে গেছিল তো কয়েকবার আর কি ফ্ল্যাগটা নড়ে গিয়ে 2-1 বার বন্ধ হয়ে গেল হুম, হুম। এখন কি করব দিয়ে দেন, রিস্টার্ট দিব অটোমেটিক রিপেয়ারে দিয়ে দেন। হ্যাঁ উইন্ডোজ দিয়ে ফেলেন। অটোমেটিক রিপেয়ারে দিয়ে দেন। না ভাই উইন্ডোজ দেওয়া লাগবে না, ওই যে ওটা পিসি নাম্বার বন্ধ হয়ে গেছিল প্রবলেমটা দিয়ে দিচ্ছি। এখন কি রিস্টার্ট দিব বা অ্যাডভান্স অপশন কি করব রিস্টার্ট দিয়ে দেন, তাহলে হচ্ছে অটোমেটিকলি ঠিক হয়ে যাওয়ার কথা। আর যদি না হয় তাহলে হচ্ছে রিস্টার্ট দেন। অটোমেটিক যদি আপডেট চাই, উইন্ডোজ 10 হলে আপডেট চাই মাঝে মাঝে, তখন অটো রিপেয়ার চাই অবশ্য, যে আপডেট ফাইলগুলো জমা হয়েছে এখন আপডেট চাচ্ছে। রিস্টার্ট দেই রিস্টার্ট দেন, রিস্টার্ট লেটার করে রেখে দেন। দেখা যায়। হ্যাঁ ওইটা তাহলে কি মানে ভিতরের অংশটা তো গেল না, কোনটা? এখানে এই যে 3D হ্যাঁ এখানে অন্য কালার দিয়ে একটু মানে ভিতরে নিয়ে যাবেন। মনে হবে যে হচ্ছে ভিতরে প্রথম শেপটা যেরকম মনে হচ্ছে, এই যে সি এর হচ্ছে নিচের দিকে, হ্যাঁ ওইটা মনে হচ্ছে যে মনে হয় যে ভিতরে চলে গেছে এইরকম আর কি। হুম, এটা ভিতরে গেছে, হ্যাঁ এটা তার উপরে আছে। সেভ প্রবলেম হচ্ছে এইটা।
আসছে ভাইয়া। অন্য কালার দিয়ে হচ্ছে তাই হচ্ছে। সমস্যা হচ্ছে এই শেপটা ভিতরের দিকে ঢুকে আছে, এটা বাইরের দিকে থাকতো, তাই তো? হ্যাঁ ভাইয়া, এটাই খালি ভিতরের দিকে আছে, এটা বাইরের দিকে থাকলে কোনো সমস্যা ছিল না। বাকি তিনটা ঠিক আছে, এটা জাস্ট ভেতর থেকে শুরু হয়েছে, এখানে গ্যাপ ফাঁকা জায়গা ভিতরে আছে, এটা ঠিক আছে। এই শেপটা এক্সচেঞ্জ হবে একটু। কালারটা চেঞ্জ করি তো, এই দুটোর কালারই চেঞ্জ করবো। -90 দেখি একটু। আসতেছে না ভাই। ভাইয়া তাহলে আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, আপনি ওইটা একটু হেল্প করেন আমাকে। বুঝে নাই? আমি স্ক্রিনশট দিচ্ছি, আমাকে একটু এটাতে হেল্প করেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটা দেখেন যে হচ্ছে মনে হচ্ছে এটা ভিতরে চলে গেছে, আমারটা যাচ্ছে না। কালার দেন, আপনার কালার দেন। কোন কোন কালার দিয়ে ভাইয়া? এটা তো এই দাঁড়ান কালার দাঁড়ান দেয়া দাঁড়ান, আছে। আর একটু লাইট করেন, সামনের কালারটাকে একটু লাইট। তো আর লাইট নাই ভাইয়া, ক্লিক এটা করেন, লাইট একসাথে আছে, লাইট গেছে। করা যাবে। আরে ক্লিক করেন আপনি, লাইট হবে, ওটার আগেরটাই লাইট, ওটার পরেরটাই দেন। ওটার ডান পাশে, ডান পাশেরটা। ভেতরেরটা ডার্ক, ঠিক আছে। সবুজ কালারটা দেন, সবুজ কালারটা ডার্ক দেন। ভেতরে যে সবুজ কালারটা আছে না, ওটা সবুজ থেকে আরো সবুজে যান, আরো ডার্ক দেন। ডার্ক নাই, ওই যে উপরে ক্লিক করেন, তিনটা সসেসের উপরে কালারে ক্লিক করেন, বাম পাশে যে তিনটা লাইন, পেন আই ড্রপার, হ্যাঁ উপরেরটা দিন, উপরেরটা তো উপরেরটা। ওকে ফাইন, এখান থেকে নিচের দিকে, যে সব নিচেরটাকে একটু ডান পাশে নিয়ে যান, তাহলে সবুজ হবে আরো। যান, আরো যান। হ্যাঁ হয়েছে। পুরো ব্ল্যাকে দেন না, পুরো ব্ল্যাক চলে গেছে তো। গ্রিনের মধ্যে রাখবেন, একটু জাস্ট সামনে রাখবেন, একেবারে লাস্টের একটু আগে রাখবেন, যেন গ্রিন থাকে কিন্তু একবারে ডার্ক গ্রিন। আরো ডান, আরো যাবে ডানে। এতটুকু হবে না? হ্যাঁ, এতটুকু হবে না নাকি আরো যাবে? দাঁড়ান, ঠিক আছে, ও পর্যন্তই থাক। কালার ইয়া করেন, গ্রেডিয়েন্ট তুলে যান, গ্রেডিয়েন্ট তুলে সরাসরি।
রেডি টুলটাতে যান, ওখানে অ্যাঙ্গেল দেন, অ্যাঙ্গেল 0 ডিগ্রি দেন প্রথমে। 0 দিচ্ছেন, একটা একটু ডান পাশে কালারটা বাড়াইতে হবে জানেন, ইয়াটা সার্কেল মানে যে স্লাইডারটা আছে স্লাইডারটা নিচ দিক থেকে উপরের দিকে টানবেন, মানে যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে শেষের দিকে টানবেন, ওভাবে রোটেট। হ্যাঁ, এটা নিচ থেকে উপরে দেবো। আপনি ক্লিক করে টান দেন তাহলেই হবে, ওভাবে যায় হবে না। আপনি যে সবুজ দেওয়া যেখান থেকে শুরু হয়েছে এই নিচের কর্নারের সাথে হলুদের সাথে মানে গোল্ডেন কালার গ্রেডিয়েন্টের সাথে যেখানে সবুজটা লেগে আছে ওখান থেকে শুরু করে সবুজটা উপরে নীলের সাথে যেখানে পর্যন্ত লেগে আছে ওই পর্যন্ত যাবে। হয়েছে, এবার ঠিক আছে, ও পর্যন্ত রাখেন। এটাতে তো হচ্ছে না, এটাতে পরেরটা দেন। আরেকটা ভিতরে যাবে। আর যাবে না ভাইয়া, উপরে কালারটার সাথে এটা ম্যাচিং করতে হবে, যে উপরে কালারটা গোল্ডেন দেন। হ্যাঁ, অরেঞ্জ কালার করেন ওটাকে। এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, মানে কালারের উপর খুব ইয়া করে, ডিপেন্ড করে। এরকম কিন্তু হচ্ছে না। হুম, উপরে। এটা আরো ব্ল্যাক একটু দিতে হবে। হ্যাঁ, ভিতরের দিকেরটা আরো ডার্ক হবে, ভিতরেরটা আরো ডার্ক হবে, ভিতরেরটা ডান পাশের কালারটা আরো ডার্ক হবে। আর একটু ডার্ক হবে মনে হচ্ছে। হ্যাঁ, ডান পাশের কালারটা ডার্ক হবে। এই অন্য কালারে চলে আসছে, অত বেশি না, হালকা একটু ডার্ক হবে। এবার একটু কাছাকাছি আসছে ভাইয়া, হুম, একটু কাছাকাছি মনে হচ্ছে আসছে। কালার গুলো আরো ম্যাচিং করতে পারলে আরো একবার একই রকম মনে হবে, অ্যাকুরেট মনে হবে। উপরে কালারটা একটু গ্রেডিয়েন্ট করে দেন, নীল রঙেরটা যেটা আছে ওটা গ্রেডিয়েন্ট করেন। ডার্ক দেন নিচের যে ইয়া কালারটা স্কাই ব্লু কালারটা আছে, ব্লু কালারটা। হুম, এগুলো যে ভূগোল থেকে আলাদা থাকে, 10 থেকে 12 বছর
চলবে ভাইয়া এরকম। কাছাকাছি আছি। আর এটা কি অনেকটা ডিসপ্লের উপর ডিপেন্ড করে, ঠিক আছে।